নগর পরিকল্পনাবিদরা তো নগর পরিকল্পনা করে 100 বছর চিন্তা করে, তারা নগরে জনসংখ্যা বাড়বে, এটি তো স্বাভাবিক, এখানে তো এটা নেগেটিভ কিছু হওয়ার কোনো কারণ নেই। এখন আমাদের দেশে যেটা হয় এটা নিয়ে ওটা আসলে দীর্ঘদিন তো আমরা এই সেক্টরে কাজ করি। আমার মনে হয় 2003 সাল থেকে আমরা বলে আসছি সারা দেশকে এখনই জোনিং নজরে নিয়ে আসা। ধরেন বাংলাদেশের তেঁতুলিয়ায় কোথায় বিল্ডিং হবে, কোথায় খেলার মাঠ হবে, কোথায় ধানি জমি থাকবে সেটা এখনই ঠিক করে ফেলতে হবে। ঠিক ঢাকা শহরে এরকম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুধু বিল্ডিং এ কনক্রিট করলে তো আর ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারবে না। ঢাকা শহর তো কনক্রিটের শহর। ধরেন আমরা যেখানে বসেছি এখানে তো আমরা ছোটকাল থেকে এটা প্রকৃতি এরকম ছিল না, হচ্ছে এটা চাহিদার কারণেই হচ্ছে, চাহিদা আছে তাই হচ্ছে। কিন্তু সরকার যদি এটা আগেই পরিকল্পনা করে রাখতো, না এই জমিটাকে আমরা এইভাবে রাখবো, আমরা এখান থেকে হাইওয়েটা ওইদিকে দিয়ে দিলাম, মানুষ যখন কমিউনিকেশন করতে পারবে, মানুষের যে কয়টা চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এগুলো যদি মিটাতে পারে মানুষ কিন্তু সব জায়গায় থাকতে পারবে। তো সেইটা এখন সরকারের আমাদের যে পরিকল্পনাগুলো সেগুলো হচ্ছে না। তো এখানে আমরা মাঝে বলতে চাই যে আমাদের নগর পরিকল্পনাবিদদের এখনই উচিত সারা বাংলাদেশকে নিয়ে, আমাদের দেশের প্রতিটা দ্বীপ যেখানে আপনার এই যে নতুন যে আমরা বলি না ওই চর জেগে উঠতেছে, ওই চরকে নিয়েও আপনার এখনই পরিপূর্ণ করে ফেলতে হবে। ওই চরে কী হবে 100 বছর পরে, তো এই চরটা দেখবেন যে মানুষের জন্য, যেমন ইয়েতে আপনার ওই যে সন্দ্বীপে এখন ওই আপনার হরিণের খাবার পাওয়া যাচ্ছে না, ওখানে মানুষ বেড়ে গেছে। 100 শুধু হরিণ ছিল। তো মানুষ কিন্তু সব জায়গায় বাড়বে, কিন্তু আপনাকে পরিকল্পনা করতে হবে কোথায় আপনার মানুষের বসতি করতে দিবেন। সুন্দরবন এখন বাঘ নেই, মানুষ বেশি। কারণটা কি? মানুষের বসতি যায়, মানুষ চলে গেছে, সেখানে বসতি হচ্ছে, ওটার ভিতরে সব রিজোর্টগুলো হচ্ছে, ইয়েগুলি হচ্ছে, ঘরবাড়ি হচ্ছে, গ্রাম হচ্ছে, বিদ্যুতের লাইন হচ্ছে। তো সেই জন্য আপনার যদি সঠিক পরিকল্পনা থাকে এটা কোনো সমস্যাই হবে না, নগরায়ন হবে, মানুষে বসবাস করতে পারবে।